ব্ল্যাক ম্যাজিক শব্দটি শুনলে আপনি কি বোঝেন? এটি গল্পকাহিনীর একটি বিষয় যা দুষ্ট মানুষ ভালো মানুষের ক্ষতির জন্য করে থাকে, হয়তো তা শয়তানের মাধ্যমে অথবা ভিন্ন কোনো পদ্ধতিতে। তবে যাই হোক, ব্ল্যাক ম্যাজিক একটি কাল্পনিক বিষয় এবং এর অস্তিত্ব শুধু গল্পকাহিনীতেই রয়েছে, এমনটাই তো আপনার মনে হয়, তাই না? তবে আমি যদি বলি ব্ল্যাক ম্যাজিক বাস্তব এবং এর অস্তিত্ব ইসলামেও রয়েছে, হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব ইসলামেও রয়েছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ কোনো কারণ ছাড়াই অসুস্থ হয়ে পড়েন। অনেক চেষ্টা তদবির করার পরেও তিনি সুস্থ হচ্ছিলেন না। সাহাবীরা এতে অনেক হতাশ হয়ে পড়েন। অতঃপর তাকে ওহীর মাধ্যমে জানানো হলো যে লাবিব বিন আসাম নামক এক দুষ্ট মুনাফিক তার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। ওই মুনাফিক নবীজির কিছু চুল চিরুনিতে পেঁচিয়ে একটি কূপে ফেলেছে। যদি ওই চিরুনি উদ্ধার করে চুলের বাঁধন মুক্ত করা হয়, তাহলে তিনি সুস্থ হয়ে উঠবেন। সাহাবীরা এই কথা জানার পর ওই কূপ থেকে চিরুনিটি উদ্ধার করেন এবং চুলের বাঁধন মুক্ত করে দেন। অতঃপর কিছু সময়ের ব্যবধানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে ওঠেন। এ থেকে বোঝা যায় যে ব্ল্যাক ম্যাজিক কাল্পনিক নয়, বরং বাস্তব।